জয়গুরু। দুঃখের চিন্তায় বিব্রত থাকিও না। দুঃখের ভাব কাহাকেও আনন্দিত করিতে পারে নাই, বরং কিসে মানুষকে সুখী করিতে পারিবে। মানুষ কেমনতর ব্যবহার পাইলে সুখী হয়, তা কেমন করিয়া করিতে পারা যায় ইত্যাদি চিন্তা করো, আর কাজে লাগাইয়া যাও। নিজে সুখী হইবে আর অন্যকে সুখী করিতে পারিবে। চলার সাথী, বাণী সংখ্যা 5। জয়। সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার মানে সন্তোষীমার পুজো। নিত্য পুজো ছেড়ে এসে সন্তোষীমার পুজো। আজকে জবা ফুল খুবই কম ফুটেছে। ওই গাছটার 3টে ফুল ফুটেছে, তার মধ্যে তুলতে গেলাম, একটা ঠেকে গেল পায়ে, নামিয়ে দিয়ে আসলাম। ওইখানে 2-3-4টে ফুটেছে, আর ওদিক থেকে ওই দাদাদের গাছ থেকে কটা লঙ্কা জবা তুলে আনলাম। ওরা নেয় না, সেদিনকে বলছে আমরা তুলি না, ওদের বাড়িতে আরও গাছ রয়েছে, সবাই তো অত পুজো আজা তো করে না, তাই তুলে নাম একটা একটা করে ঠাকুরের পায়ে তো দিতে পারবো, তাই না? জবা ফুল তো যাই হোক, যে কোনো জবা ফুলই তো দিয়ে দিতে পারবো। তাই কালকে রাত্রে যে বললাম ছোলাটা ভিজবো, ভুলে গেছি, দিয়ে তারপরে সকালে উঠে ভেজালাম। আমি ওই আগে ঠাকুরের প্রার্থনাটা করে নিলাম। স্নান করে ঠাকুরের প্রার্থনা না করে আমি কোনো কাজ করতে চাই না। আগে দিদিকে চা করে দিতাম, দিদি বলতো যে না তুমি সেরে নাও, সেরে নিয়ে করো। ওরও হয় না, শুধু শুধু বসে চা করবো, ঠান্ডা হয়ে যাবে, তুমি সেরে নাও, দিয়ে কিছু করি না। দিয়ে ওই প্রার্থনাটা করে নিয়ে তারপর ছোলাটা ভেজেলাম। ঠাকুর আমাদের হাত ধরেই ফেলেছেন, হ্যাঁ, এটা আমাদের জানতে হবে সব সময়। আমরা যেদিন থেকে দীক্ষা নিয়েছি, ঠাকুর আমাদের হাত ধরে আছেন। এবার ঠাকুরের পিছু আমাদের ছুটে চলতে হবে। ঠাকুর যেরকম নির্দেশ দিয়েছেন, যেরকমভাবে চলতে বলেছেন, আমাদের সেইভাবে চলতে হবে। তাহলে আমাদের শান্তি আমাদের পেছনে ছুটবে। আমাদের নিজেদের কথা কখনোই নিজেদের ভাবতে হয় না। ঠাকুর আমাদের সমস্ত দায়িত্ব ভালো মন্দ সব কিছুর দায়িত্ব, পাপ পুণ্য সমস্ত কিছুর দায়িত্ব ঠাকুর নিয়ে নিয়েছেন। আমরা কষ্ট পেলে ঠাকুর ভালো থাকেন না, ঠাকুরও কষ্ট পান। আমাদের যদি কষ্ট পায়, তাহলে ঠাকুর কি আমাদের খারাপ রাখতে পারে? ঠাকুর আমাদের খারাপ রাখতে কখনোই পারে না। ঠাকুর আমাদের যেটা মঙ্গল হবে সেটাই ঠাকুর করবেন। যে আমাদের যদি এখানে গেলে মঙ্গল হয়, ঠাকুর এই যে কালকে দেখো না, কালকে ওই যে প্রার্থনা করতে যাওয়ার আমাদের কোনো ঠিক ছিল না। আমি তো মনে করি ঠাকুরের মন হয়েছে, ঠাকুর বলে যা এখানে প্রার্থনা করে যা। তাই দিদিভাইয়ের মন হলো, আমারও মন হলো, চলে গেলাম প্রার্থনা করতে, এটাই হচ্ছে। তাই সেদিনকে ঠাকুরের পথে চললে মঙ্গলই হবে। এবার সেদিনকে তোমাদেরকে বললাম না যে গাছটা করে ফেলেছি, ওই যে ওষুধটা বেশি দিয়েছি নাকি কে জানে। ওই আমি একজনাকে বলেছিলাম, ওই যে কী বলে, বড় বড় ইউটিউবার তো, ওরা মানুষের কথা করে না, দিয়ে ওদের বাড়িতে অনেক জায়গা, দিয়ে আমি বলেছিলাম যে কথা, স্থলপদ্ম ফুলের গাছের কথা, যে পাত্তা দেয়নি। আমি আর বলিনি কিছু। দিয়ে তারপর থেকে যেরকম মেসেজ করেছিলাম যে স্থলপদ্ম ফুলের গাছ একটা ডাল লাগাবে, তাহলে দেখবো অনেক ফুল। বাড়িতে অনেক গাছ আছে, এই যে আমার যেমন 3-4টে গাছ লাগিয়েছি, প্রচুর ফুল হচ্ছে। এই তো যাই হোক, শীতকালে ওই জবা ফুল দিয়ে, স্থলপদ্ম ফুল দিয়ে, আর আমাদের বাড়ির মতন এরকম না, ওদের বাড়িতে আরও অনেক জায়গা। তাহলে যদি ওর বাবাটা দেখছি নিয়ে এসে লাগালো, নিয়ে ওই স্থলপদ্ম গাছ, তাই বলছি। ওরা তো বড় ইউটিউবার, কারুর কথা শোনে না, ওরা নিজের যেটা মন হবে সেটা শুনবে, যেটা মন হবে না শুনবে না। তা আমি এই গাছ করে মরে যাই। তাই চন্দ্রমল্লিকা গাছগুলো না হলো না এবার ভালো, জানো তো, খোলটাও দেওয়া হলো না। হ্যাঁ, ওই যে বলছি, মানে জানছি ঠাকুর আছে, তবুও মনটা মাঝে মাঝে কেমন হয়, ওই জন্যেই। হ্যাঁ, ঠাকুর আছে, আমি পরম পিতার সন্তান। আমার কিসের, আমি তো জানি আমরা পরম পিতার সন্তান। পিতা কি সন্তানদের কখনো খারাপ রাখে, বা আমাকে সন্তানদের কখনো খারাপ রাখে না, ভালোই রাখে। তবু মাঝে মাঝে মন ভেঙে যায়, হ্যাঁ, মনটা ভেঙে যায়। ঠিক আছে, ঠাকুর যেটা ভালো হয়েছে সেটাই তো করবে, বলো না, যেটা জানবে ঠাকুর সবসময় জানবে। ঠাকুর যেটা হচ্ছে তোমার সঙ্গে, যা হচ্ছে, আমি তো মনে করি ঠাকুর ভালোর জন্যই করছেন, এটাই আমি মনে করি। ঠিক আছে, তোমাদের গাছটা দেখাই। এই দেখো, হ্যাঁ দেখো কেমন গাছটা শুকিয়ে যাচ্ছে, কি হবে কে জানে লাস্ট পর্যন্ত। আবার খোল এনে দিতেও ভয় লাগছে, ওই বাসের কি শব্দ দেখতে পাচ্ছ, খোল এনে দিতেও ভয় লাগে, যদি আবার মরে যায় কী যে হবে গাছটা কে জানে। এত সুন্দর গাছটা কী সুন্দর লাগালাম, ভালোই লকলকে করে। আর ওই দিকের গাছটা, ওইটা দেখো গাছটাও ভালো ছিল, এই গাছটাও ভালো ছিল, কুড়ি এসেছে, কিন্তু ওরকম তলার পাতাগুলো শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে। যা হয় হবে, তাই না বলো, যা হয় হবে। আমি মনে করলাম একটু করে দিই হবে,
কিন্তু যে ওটা ওরা অন্য কোনো গাছ হয়নি, খালি চন্দ্রমল্লিকা গাছটা হয়েছে, কোনো গাছই হয়নি ওরকম যে পাতা শুকিয়ে গেছে, চন্দ্রমল্লিকা গাছটা হয়েছে। ওটা দেখাচ্ছে দিচ্ছে, ওই জন্য দেখেই আমি দিলাম যে স্প্রে করে দেওয়ার থেকে যদি গোড়ায় দিলে যদি ভালো হয় তাহলে গোড়ায় একটু করে দিয়ে দিই, তাহলে ভালো হয়, ভগবান জানে। ঠিক আছে, চলো পুজো টুজো করে নিই। দেখো বন্ধুরা, গোলাপ ফুলগুলো সাজিয়েছি, দেখো ওর কাজ নেই আর ফুল ফুল করে মরলো, সব বলবে সব। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের সন্ধ্যেবেলার ইষ্টকথা নিয়ে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, ঠাকুরকে ধরলে, এই সদ্গুরু দীক্ষা নিলে আমার কি দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে, আমার অবস্থার কি উন্নতি ঘটতে পারে, আজকে তাই নিয়ে আলোচনা করব। এই যে ভাগ্যকে ঠাকুর বললেন অস্বীকার করা যায় না। দুর্ভাগ্য আমার থাকতেই পারে, কিন্তু আমি যদি সঠিকভাবে কর্ম করি তাহলে কিন্তু আমি ভাগ্যকেও বদলাতে পারবো। এই যে আমার কর্মটাই হলো আসল। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এসেছেন, তিনি নিজে কিন্তু কর্ম করে গেছেন, প্রত্যেককে দিয়ে কর্ম নিজে হাতে করিয়ে গেছেন। এমন কোনো চমৎকার ব্যাপার নেই যে হঠাৎ করে আমার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি বিশ্বাস করব ঠাকুর আছেন, আর না হলে ভাববো ঠাকুর নেই। চট করে দুর্ভাগ্যে সৌভাগ্যে পরিণত হবে, এই রকম কিন্তু কোনো দিনই হবে না। আমি নিজ ইচ্ছায় নিজ কর্মে আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারি। আমাদের প্রবৃত্তিমুখী চলন, আমরা কোনোদিনই ইষ্টকে মুখ্য করে চলি না, যার কারণে আমাদের দুর্ভাগ্য আসে। তাকে ধরতে হবে। আমি তাকে ধরবো কেন? আমার একটা পথপ্রদর্শক চাই, তাকে ধরে আমি চলতে পারবো, তাহলে আমার চলাটা সঠিক হবে। এই প্রসঙ্গে পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব একটি গল্প বলেছিলেন একদিনকে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, একটি নাপিতের দোকানে একটি আমাদের সৎসঙ্গী দাদা চুল কাটতে গেল। চুল কাটতে গিয়ে দেখলো সেই নাপিতের দোকানের মধ্যে শ্রী ঠাকুরের একটি ছবি রয়েছে। ছবিটির ওপর অনেক ধুলো ঝুল ময়লা পড়ে রয়েছে। সৎসঙ্গী দাদা নাপিতটিকে বললেন, তুমি ঠাকুরের ছবিকে এমনিভাবে রেখেছো কেন? পরিষ্কার করে রাখতে পারো নি? তখন নাপিতটি বলল সৎসঙ্গী দাদাটিকে যে, ঠাকুর আমাকে যেভাবে রেখেছে আমিও ঠাকুরকে সেভাবে রেখেছি। তখন সৎসঙ্গী দাদাটা বাইরের খানিকগুলো লোক যারা ওই সবজিপাতি বিক্রি করে, তাদের অনেক চুলগুলো ওচা খোঁচা হয়ে মুখে একগাদা দাড়ি নিয়ে তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখে নাপিতটিকে বলল, আচ্ছা ওদের ওই চুল দাড়িগুলো ওরম করে ঘুরে বেড়াচ্ছে, তুমি কিছু করতে পারো নি? তখন নাপিতটি বলল, ওরা তো আমার কাছে আসেনি, আসলে তো কেটে দিতাম। তো সামান্য একটা উদাহরণ দিয়ে শ্রী আচার্যদেব বললেন, আমাদের ঠাকুরের কাছে যেতে হবে। ঠাকুরের দয়া পেতে গেলে ঠাকুরের কাছে যেতে হবে, ঠাকুরের হাত ধরতে হবে। ঠাকুর তো আমাদের হাত ধরবেনই, তার আগে ঠাকুরের কাছে তো আমাদের এগিয়ে যেতে হবে। শ্রী আচার্যদেব এই কথা আমাদের ছোট্ট একটি গল্প দিয়ে বোঝা। তাহলে দেখুন, আমরা খালি ভাবি একটা চমৎকারের মাধ্যমে আমার জীবনের অবস্থান পরিবর্তন করে যাবে, তা কিন্তু নয়। সৌভাগ্য আমি তখনই লাভ করতে পারবো, আমি তখনই লক্ষ্মী লাভ করতে পারবো যখন আমার ঠাকুরকে আপন করতে পারবো। আমার চলনটাকে ইষ্টমুখী হওয়া চাই, মনে সর্বক্ষণ ইষ্টচিন্তায় নিমজ্জিত রাখতে হবে, তবে আমি নিজেকে কিছু কাজ করতে পারবো, নিখুঁত হয়ে চলতে পারবো, তাহলে কিন্তু দুর্ভাগ্য ঘোচার সম্ভাবনা আছে। এইভাবে আমি দুর্ভাগ্যকে নষ্ট করব। এই যে দুর্ভাগ্য, পোড়া কপাল, এই কথাগুলি বলি, দুঃখ কষ্ট পাই বলি, দুঃখ কষ্টকে আমার একটা বল প্রয়োগ করতে হবে। শেষে আচার্যদেব বললেন, এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্যে একটা বল প্রয়োগ করা দরকার, গুরু বল। সদ্গুরুর যে শক্তি, সেই বলটা প্রয়োগ করা দরকার। আর এই শক্তিটা পাবো কীভাবে? আমি যখন ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুরের দেওয়া বীজ নাম সবসময় নিজের মনে করতে থাকবো, আর এর থেকে ঠাকুরের প্রতি যখন একটা টান সৃষ্টি হবে, তখন ঠাকুরের যে শক্তি তা আমার মধ্যে সঞ্চারিত হবে। এই কথা শ্রী শ্রী বর্দা বলেছেন। তাহলে আমি এইভাবে নিজের হাতে নিজের দুর্ভাগ্যকে শেষ করে সৌভাগ্যে পরিণত করব। তাহলে ঠাকুরের পথে চললে, ঠাকুরের চিন্তা করলে, ঠাকুরের
দেখানো পথে চললে আমি আমার দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যে পৌঁছাতে পারবো। এই বলে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই বলে জয় গুরু।